নমস্কার। আজকের ভিডিওতে আমার আলোচনা চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ড নিয়ে। যতগুলি বাংলা চণ্ডীমঙ্গল পাওয়া গিয়েছে তার প্রত্যেকটিতেই দুটি করে কাহিনী রয়েছে। প্রথমটি সেটা হলো আক্ষেপী বা আক্ষেপিক খণ্ড, অর্থাৎ ব্যাত কালকেতুর কাহিনী, এবং অন্যটি হলো বণিক খণ্ড, অর্থাৎ বণিক ধনপতির কাহিনী। আগের ভিডিওতে আমি ব্যাত কালকেতুর কাহিনী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে বণিক খণ্ড অর্থাৎ বণিক ধনপতির কাহিনী নিয়ে কিছু কথা আমি বলবো। মর্তলোকে ব্যাত কালকেতুর দ্বারা দেবী চণ্ডীর পূজার প্রচার হলো, কিন্তু সেই সময় সমাজের শীর্ষস্তরে ছিলেন বণিক সম্প্রদায় এবং সেই বণিকদের নেতা ছিলেন ধনপতি। ধনপতি যদি দেবী চণ্ডীর পুজো করেন তবেই দেবী চণ্ডীর প্রাধান্য উচ্চ সমাজে বিস্তার লাভ করবে। ধনপতি সদাগরের কাহিনীটা হচ্ছে এই রকম। স্বর্গের নর্তকী রত্নমালা নাচের সময় তাল ভুল করার অপরাধে অভিশপ্ত হলেন এবং স্বর্গভ্রষ্ট হলেন এবং মর্তলোকে খুল্লনা নাম নিয়ে জন্মগ্রহণ করলেন। দেবী চণ্ডী খুল্লনার দ্বারা নিজ পূজা প্রচারের জন্য সচেষ্ট হলেন। ধনপতি ছিলেন উজানি নগরের বণিক। একদিন তিনি তার বন্ধু স্থানীয় জনার্দন ওঝার সঙ্গে পায়রা ওড়াচ্ছিলেন। এমন সময় তার পায়রা উড়ে গিয়ে কিছু দূরে ক্রীড়ারত খুল্লনার আশ্রয় নিল। ধনপতি তার পায়রার অনুসন্ধানে সেখানে এলেন এবং খুল্লনাকে তার পায়রা ফিরিয়ে দিতে অনুরোধ করলেন, কিন্তু খুল্লনা ধনপতির পায়রা ফিরিয়ে দিতে অস্বীকার করে। পরিবর্তে ধনপতির সঙ্গে খানিকটা কৌতুক করেই ধনপতি সদাগরের পায়রা খুল্লনা সঙ্গে করে নিয়ে চলে যায়। ধনপতি খুল্লনার রূপ যৌবনে আকৃষ্ট হলেন, মুগ্ধ হলেন এবং জনার্দন ওঝার মাধ্যমে খুল্লনার সঙ্গে নিজ বিবাহের প্রস্তাব পাঠালেন এবং সেই বিবাহের প্রস্তাব সম্মতিও পেল। অন্যদিকে ধনপতি সদাগরের প্রথমা পত্নী লহনা স্বামীর দ্বিতীয় বিবাহের কথা শুনে তার বেশ অভিমান হলো। সে কিন্তু প্রথমে স্বামীর দ্বিতীয় বিবাহে সম্মতি দেয়নি। ধনপতি সদাগর লহনাকে বারবার ধরে আশ্বাস দিলেন এবং তারপর শেষ পর্যন্ত একটি নতুন শাড়ি এবং চুড়ি গড়ানোর জন্য 5 তোলা সোনা পেয়ে লহনা স্বামীর দ্বিতীয় বিবাহে সম্মতি দেয়। এরপর যথারীতি খুল্লনার সঙ্গে ধনপতি সদাগরের বিবাহ হলো। বিবাহের কিছুদিন পরে রাজ আজ্ঞায় ধনপতি সদাগরকে গৌড়ে যেতে হলো। তবে গৌড়ে যাওয়ার সময় ধনপতি সদাগর খুল্লনার যাবতীয় দায়িত্ব লহনার হাতে দিয়ে গেলেন। দুই সতীন লহনা ও খুল্লনা, এদের দুজনের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সদ্ভাব এবং ভালোবাসা দেখে দাসী দুর্বলার খুব হিংসা হলো। খুল্লনার বিরুদ্ধে লহনাকে উত্তেজিত করতে সে নানান রকমভাবে কূট পরামর্শ দিল এবং পরিশেষে এই দাসী দুর্বলা কিন্তু নিজের কাজে সফলও হয়। খুল্লনাকে স্বামীর চোখে বিষ প্রমাণ করতে এবং খুল্লনার সমস্ত সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য লহনা নানান রকমভাবে ফন্দি ফিকির আঁটতে লাগলো। এমনকি খুল্লনার জন্য নানান রকম মন্ত্রপুত ওষুধেরও ব্যবস্থা করলো, কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত লহনা স্বামীর নামে একটি
জালপত্র লিখে সেটা নিয়ে খুল্লনার কাছে গেল এবং সেই জালপত্রে নির্দেশ ছিল খুল্লনার জন্য যে এবার থেকে খুল্লনাকে বনে 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 ছাগল চড়াতে হবে, ঢেঁকিশালে শুতে হবে এবং একবেলা আধপেটা খেয়ে থাকতে হবে। খুল্লনা নীরবে মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে নেয় এবং চোখের জল ফেলতে ফেলতে সেই জালপত্রে নির্দেশিত তার জন্য যে সমস্ত কাজগুলো ছিল, যে সমস্ত কাজগুলো নির্দেশ করা ছিল, সেই সমস্ত কাজগুলো সে মুখ বুজে করতে থাকে। একদিন বনের মধ্যে ছাগল চড়াতে গিয়ে খুল্লনার একটি ছাগল হারিয়ে যায় এবং ছাগল হারিয়ে যাওয়ার ভয়ে খুল্লনা দিশেহারা হয়ে পড়ে। সেই সময় অরণ্যের মধ্যে চণ্ডী পূজা হতে দেখে খুল্লনা নিজেও মঙ্গলচণ্ডীর ব্রত পালন করল এবং শেষ পর্যন্ত দেবী চণ্ডীর কৃপায় খুল্লনা তার ছাগল ফিরে পেল এবং দেবী চণ্ডীর কৃপা দৃষ্টিতে ক্রমে খুল্লনার দুঃখের দিন শেষ হলো। অন্যদিকে দেবীর স্বপ্নাদেশ পেয়ে লহনা নিজের ভুল বুঝতে পারল এবং নিজ কাজের জন্য অনুতপ্ত হয়ে শেষ পর্যন্ত খুল্লনাকে আবার গৃহে ঠাঁই দিল। এরপর ধনপতি সদাগর গৌড় থেকে ফিরে এলে তার অনুপস্থিতিতে ঘটে যাওয়া কাজ কারবার তার কানে গেলে ধনপতি সদাগর লহনাকে ভর্ৎসনা করেন এবং স্বাভাবিকভাবেই ধনপতি সদাগরের কাছে খুল্লনার আদর বেড়ে যায়। এর কিছুকাল পরে রাজ আজ্ঞায় ধনপতি সদাগরকে বাণিজ্য তরী নিয়ে সিংহল যাত্রা করতে হলো। সেই সময় খুল্লনা সন্তান সম্ভবা। ধনপতি সদাগরের সিংহল যাত্রার যে সময়সূচি সেটা ছিল অত্যন্ত অশুভ। তাই স্বামীর মঙ্গল কামনায় খুল্লনা একদিন ঘট পেতে মঙ্গলচণ্ডীর পুজো করছিল এবং সেই দৃশ্য প্রত্যক্ষ করে শৈব ধনপতি সপ্রদে সেই ঘটে, সেই মঙ্গল ঘটে পদাঘাত করে এবং তারপরে তার যথাযথ শাস্তিও কিন্তু সে পরবর্তী সময় পায়। সিংহল যাত্রা করলে ধনপতি সদাগরের বেশিরভাগ বাণিজ্য তরী সমুদ্রের জলে ডুবে গেল। ধনপতি সদাগর কোনো রকমে প্রাণে বেঁচে সিংহলে উপস্থিত হলেন। তবে পথের মধ্যে কালীদহে একটি অত্যাশ্চর্য জিনিস তিনি প্রত্যক্ষ করলেন। সেটা ছিল যে একটি ফোটা পদ্মফুলের উপর বসে এক অপূর্ব সুন্দরী রমণী একটি হাতিকে গিলে ফেলছেন এবং তৎক্ষণাৎ সেই হাতিটিকে উদ্গীরণ করছেন। এই দৃশ্যের নাম কমলে কামিনী। সিংহলে পৌঁছে সিংহল রাজার কাছে ধনপতি সদাগর তিনি এই কমলে কামিনীর দৃশ্য তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করলেন, কিন্তু সিংহল রাজা তা বিশ্বাস করতে অস্বীকার করেন। কিন্তু বারবার ধরে ধনপতি সদাগর সেই দৃশ্যের কথা বোঝানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত সিংহল রাজা ধনপতি সদাগরকে একটি শর্ত দেন এবং সেই শর্তটা হচ্ছে এইরকম যে ধনপতি যদি সিংহল রাজকে সেই কমলে কামিনী দৃশ্য প্রত্যক্ষ করাতে সফল হয় তাহলে সিংহল রাজা তার অর্ধেক রাজত্ব তিনি ধনপতিকে দান করবেন। আর যদি ধনপতি সদাগর কমলে কামিনী দৃশ্য প্রত্যক্ষ করাতে ব্যর্থ হন তাহলে এই সিংহল রাজার কারাগারে ধনপতিকে বাকিটা জীবন কারাবন্দির জীবন অতিবাহিত করতে হবে। ধনপতি সদাগর এই সিংহল রাজের এই প্রস্তাবে সম্মতি দেয়, এই শর্তে রাজি হয়ে যায়। কিন্তু বিধি বাম। দেবী চণ্ডীর ছলনায় ধনপতি সদাগর এই কমলে কামিনী দৃশ্য
সিংহল রাজকে প্রত্যক্ষ করাতে ব্যর্থ হয়। এর পরিণাম হিসেবে ধনপতি সদাগরকে সিংহল রাজার কারাগারে আজীবন কারাবন্দী জীবন অতিবাহিত করতে হয়। অন্যদিকে দেবী চণ্ডী স্বর্গের অধিবাসী মালাধরকে স্বর্গভ্রষ্ট করে খুল্লনার গর্ভে পুত্র সন্তান রূপে জন্মাবার নির্দেশ দিলেন। খুল্লনার গর্ভস্থ সন্তান শ্রীমন্ত নাম নিয়ে ক্রমে বড় হতে লাগলো। একদিন গুরু গৃহে বিদ্যার্জনের সময় গুরু শ্রীমন্তকে তার পিতৃ বৃত্তান্ত জানতে চাইলে তখন শ্রীমন্ত তার মাতা খুল্লনার কাছে এসে পিতার সম্পর্কে জানতে চায় এবং খুল্লনার কাছ থেকে পিতার সম্পর্কে যাবতীয় বিষয় অবগত হবার পর শ্রীমন্ত পিতার সন্ধানে সপ্তডিঙা নিয়ে সিংহলের উদ্দেশ্যে যাত্রা করে এবং সিংহল যাত্রা করার সময় সেও পথের মধ্যে সেই কমলে কামিনীর দৃশ্য প্রত্যক্ষ করল এবং যথারীতি সিংহলে উপস্থিত হয়ে সিংহল রাজার কাছে সেই কমলে কামিনীর দৃশ্যের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিল। কিন্তু সিংহল রাজা তা প্রথমে মানতে অস্বীকার করেন এবং পরে তিনি শ্রীমন্তকে একটি শর্ত দেন, সেটা হচ্ছে এরকম যে শ্রীমন্ত যদি সিংহল রাজকে সেই কমলে কামিনীর দৃশ্য প্রত্যক্ষ করাতে পারে তাহলে সিংহল রাজা তার অর্ধেক রাজত্ব তিনি শ্রীমন্তকে দান করবেন এবং সেই সঙ্গে সিংহল রাজকন্যার সঙ্গে শ্রীমন্তের বিবাহ দেবেন। কিন্তু শেষ পর্যন্ত শ্রীমন্ত এই কমলে কামিনীর দৃশ্য প্রত্যক্ষ করাতে ব্যর্থ হয়। রাজা সিংহল রাজা শ্রীমন্তকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তাকে প্রাণদণ্ডের আদেশ দিলেন। মশানে শ্রীমন্তের শিরচ্ছেদের ব্যবস্থা করা হলো এবং সেই ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে শ্রীমন্ত তার মাতা খুল্লনার নির্দেশ অনুযায়ী এক মনে দেবী চণ্ডীর স্তব করতে লাগলো। দেবী চণ্ডী অবশেষে ব্রাহ্মণীর ছদ্মবেশে সেখানে উপস্থিত হলেন এবং দেবী চণ্ডীর কৃপায় শ্রীমন্ত সেই ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পেল এবং দেবী চণ্ডীর সৈন্যদের কাছে সিংহল রাজার সমস্ত সৈন্য ধ্বংস হয়ে গেল। কারাকক্ষে বহুদিন পর পিতা পুত্রের মিলন হলো। সিংহল রাজা সমস্ত বিষয় অবগত হয়ে নিজের ভুল বুঝতে পারলেন এবং শ্রীমন্তর সঙ্গে নিজ কন্যা সুশীলার বিবাহ দিলেন। বিবাহের পর ধনপতি সদাগর পুত্র পুত্রবধূ নিয়ে কিছুকাল সিংহল রাজার আতিথেয়তা গ্রহণ করলেন এবং তারপরে পুত্র পুত্রবধূ নিয়ে দেশে ফিরে এলেন। দেশে ফিরে এসে বণিক ধনপতি তিনি অত্যন্ত ভক্তি ভরে দেবী চণ্ডীর পুজো করলেন এবং এরপর থেকেই সমাজের উচ্চ স্তরে দেবী চণ্ডীর পূজার প্রচার হলো। কাল পূর্ণ হলে মালাধর এবং রত্নমালা তারা পুনরায় স্বর্গে ফিরে গেল। এই হচ্ছে ধনপতি সদাগরের কাহিনী, বণিক খণ্ড অর্থাৎ বণিক ধনপতির কাহিনী এটাই। তবে এই প্রসঙ্গে একটি কথা আমি এখানে বলবো, সেটা হচ্ছে যে মনসা মঙ্গলের চাঁদ সদাগরের আদর্শে চণ্ডীমঙ্গল কাব্যের বণিক ধনপতির কাহিনীটি কিন্তু গঠিত হয়েছে। মনসা মঙ্গল কাব্যে দেখা যায় যে সেখানে চাঁদ সদাগরের শৈব উপাসনা
এবং স্ত্রী দেবতার পূজায় আপত্তি, সনকার গোপনে মনসা পুজো এবং ক্রোধের বশে দেবী মনসাকে চাঁদ সদাগরের অপমান এবং অবমাননা। ঠিক একইভাবে আমরা চণ্ডীমঙ্গল কাব্য দেখলাম যে সেখানে শৈব ধনপতি, তারও স্ত্রী দেবতার পূজায় আপত্তি এবং দেবীর মঙ্গল ঘাটে পদাঘাত করা এবং সেই সঙ্গে পুত্র এবং স্ত্রীর তাদের যে ভক্তির সঙ্গে তাদের যে ভক্তিতে শেষ পর্যন্ত যাবতীয় বিপর্যয়ের হাত থেকে এই ধনপতি সদাগরের উদ্ধার পাওয়া। সুতরাং বলা যেতেই পারে যে চাঁদ সদাগরের চরিত্রের আদর্শেই চণ্ডীমঙ্গল কাব্যের বণিক ধনপতির কাহিনীটি কিন্তু গঠিত হয়েছে। এখানে আমার আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে চণ্ডীমঙ্গল কাব্যের কয়েকজন কবির ওপরে। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।